আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সুমন শিকদার, সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া, কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার। আজকের আলোচনার বিষয় হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাককে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়, এবং হার্ট অ্যাটাক তখনই ঘটে যখন আমাদের হৃৎপিণ্ডের মাংসপেশিতে স্বাভাবিক রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়ে হৃৎপিণ্ডের মাংসপেশির অক্সিজেন সরবরাহ কমে যায়। হার্ট অ্যাটাকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হলেন 40 ঊর্ধ্ব ব্যক্তি, যাদের হৃৎপিণ্ডের রোগের পারিবারিক ইতিহাস আছে, যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে, যারা ধূমপায়ী এবং অ্যালকোহল সেবনকারী। হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ: বুকের মাঝে চাপ এবং ব্যথা অনুভূত হওয়া, এই বুকের এই ব্যথা ঘাড়, কাঁধ, চোয়াল কিংবা বাম হাতের দিকে ছড়িয়ে পড়া। অনেক সময় বুকের ব্যথা পিঠের মাঝখানে শির দ্বারা বরাবর অনুভূত হতে পারে। ঠান্ডা ঘাম, বমি বমি ভাব এবং বমি হওয়া, বুক ধড়ফড় এবং মাথা ঘোরানো। যখন আমাদের এই লক্ষণগুলি পরিলক্ষিত হয়, তখন অবশ্যই আমাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন কথা হলো, আমরা এর চিকিৎসার জন্য কোথায় যাব? বর্তমানে বাংলাদেশে হার্ট অ্যাটাকের সমন্বিত কার্যকরী চিকিৎসা পদ্ধতি চালু আছে, এবং লক্ষণ শুরু হওয়ার পর থেকে কত দ্রুত আমি চিকিৎসকের শরণাপন্ন হতে পারছি তাহার উপর চিকিৎসা পদ্ধতি কী হবে তাহা নির্ভর করবে। রোগীর শারীরিক অবস্থা, ইসিজির পরিবর্তন এবং রক্তের ট্রোপোনিন আয়ের পরিমাণের উপর নির্ভর করে চিকিৎসক আপনাকে দুটি চিকিৎসা পদ্ধতির কথা বলতে পারে। প্রথমত হলো থ্রম্বোলাইসিস। থ্রম্বোলাইসিস হলো ওষুধের মাধ্যমে রক্তনালীতে জমাট বাঁধা রক্তকে বিগলিত করে রক্তনালীর স্বাভাবিক রক্তপ্রবাহ প্রতিস্থাপন করা। এই পদ্ধতির একটি অন্যতম ঝুঁকি হলো মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। দ্বিতীয়টি হলো প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই হলো আপনার সরাসরি এনজিওগ্রাম করে বন্ধ রক্তনালী খুলে দিয়ে হার্টের স্বাভাবিক রক্তপ্রবাহ প্রতিস্থাপন করা। তবে আপনাকে এই চিকিৎসা পদ্ধতির সুফল ভোগ করতে হলে অবশ্যই আপনাকে লক্ষণ শুরুর হওয়ার পর থেকে সর্বোচ্চ 12 ঘন্টার ভিতরে চিকিৎসা গ্রহণ করতে হবে, এবং আপনি যত দ্রুত চিকিৎসা নিতে পারবেন তত কম হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং যে হসপিটালে সিসিও এবং ক্যাথ ল্যাব বা এনজিওগ্রাম করার সুব্যবস্থা আছে, আপনাকে এমন একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য যেতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।